জীবন জুড়ে সংজ্ঞা ছাড়াই বৈশ্বিক ভাবনা শুধু নয়, স্থানীয় পদক্ষেপই দেয় আশ্রয়। মাননীয় মডারেটর বিদ্যুতের কোটরি এবং এখানে উপস্থিত সকল দর্শকদেরকে জানাই আমারও আমার দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আজকের বিতর্কের মূল প্রতিপাদ্য বিষয় হলো জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় আন্তর্জাতিক উদ্যোগ নয়, স্থানীয় উদ্যোগ আবশ্যক। সঙ্গত কারণে আমিও আমার দল পক্ষে অবস্থান করছি। আমার দলের প্রথম পক্ষ হিসেবে আমি বিষয়টিকে সংজ্ঞা করে যাচ্ছি এবং আমার দলের দ্বিতীয় পক্ষ হিসেবে বিষয়টির উপর তথ্যের মাধ্যমে উপস্থাপন করবেন এবং আমার দলের তৃতীয় পক্ষ এসে বিষয়টির উপর দলীয় সমঝোতা সাধন করবেন। আজকের বিতর্কের বিষয়গুলো বিশ্লেষণ করলে আর মোট 7টি বিষয় পেয়ে থাকি। 1. জলবায়ু, 2. বিরূপ প্রবাহ, 3. মোকাবেলা, 4. পরিবর্তন, 5. আন্তর্জাতিক উদ্যোগ, 6. স্থানীয় উদ্যোগ, 7. আবশ্যক। জলবায়ু বলতে বোঝায় কোনো নির্দিষ্ট স্থানে দীর্ঘ সময়ের সাধারণত 30 থেকে 40 বছরের বিভিন্ন আবহাওয়ার পরিবর্তন। 2. পরিবর্তন বলতে বোঝায় কোনো কিছু যখন আগের চেয়ে ভিন্ন হয়, নতুন রূপ ধারণ করে, সেটি পরিবর্তন। 3. বিরূপ প্রবাহ বলতে বোঝায় এমন সব ধারা ও ক্ষতিকর পরিবর্তনের ধারাবাহিকতা যা মানুষ ও প্রকৃতির উপর নেতিবাচক প্রভাব ফেলে। 4. মোকাবেলা বলতে বোঝায় কোনো সমস্যা, বিপদ বা চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে সাহস ও বুদ্ধিমত্তার সঙ্গে তা সামলানো বা প্রতিরোধ করা। 5. আন্তর্জাতিক উদ্যোগ বলতে বোঝায় যে ব্যক্তি বা দেশ পৃথিবীর কোনো সমস্যা যেমন জলবায়ু পরিবর্তন, দরিদ্র মোকাবেলায় সক্রিয়ভাবে কাজ করে আর অন্যদের সঙ্গে নিয়ে এগিয়ে যায়। আন্তর্জাতিক জাতিসংঘের সংস্থাগুলোর মধ্যে রয়েছে ILO, WHO, ইউনেস্কো এবং ইউনিসেফ। স্থানীয় উদ্যোগ বলতে বোঝায় কোনো এলাকার মানুষ বা স্থানীয় সরকারি জানা দেওয়া এমন কাজ বা পরিকল্পনা যা সেই এলাকার সমস্যা সমাধান বা উন্নয়নের জন্য কাজ করে। আবশ্যক বলতে বোঝায় যে যেটা খুব দরকার, যেটা ছাড়া কাজ হবে না। মাননীয় মডারেটর, জলবায়ু পরিবর্তনের ফলে যে সমস্যাগুলো হয়ে থাকে তার মধ্যে উল্লেখযোগ্য হলো 1. তাপমাত্রা, 2. সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, 3. কৃষিতে বিরূপ প্রবাহ, 4. মানুষের স্বাস্থ্য সমস্যা, 6. প্রাণী ও উদ্ভিদের বিলুপ্তি, 7. বিপজ্জনক প্রাকৃতিক দুর্যোগ। এছাড়াও জলবায়ু পরিবর্তনের কারণে মানুষের খরা, বন্যা, ঘূর্ণিঝড়, অতিরিক্ত গরম, জলোচ্ছ্বাস, চাষাবাদের মতো প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হতে হচ্ছে। মাননীয় মডারেটর, জলবায়ু পরিবর্তনের ফলে যে সমস্যাটি বেশি প্রভাব বিস্তার করে সেটি হলো প্রাকৃতিক দুর্যোগের অবস্থাকে আমরা 3টি ভাগে ভাগ করতে পারি। 1. প্রাকৃতিক পূর্ববর্তী অবস্থা, 2. প্রাকৃতিক অবস্থা, 3. প্রাকৃতিক পরবর্তী অবস্থা। মাননীয় মডারেটর, আমরা যদি বাস্তব উদাহরণের দিকে লক্ষ্য করি তাহলে আমরা আমাদের বিদ্যালয়ের বর্তমান পরিস্থিতির দিকে দৃষ্টিপাত করতে পারি। আমাদের স্কুলে এই যে ভালো অবস্থায় ফিরিয়ে আনতে এখানে কিন্তু কোনো আন্তর্জাতিক উদ্যোগ কাজ করছে না, বরং কোনো যদি আন্তর্জাতিক উদ্যোগ কাজ করে থাকতো তাহলে আন্তর্জাতিক উদ্যোগের সময় আন্তর্জাতিক সংস্থার রিপোর্ট লিখত, বৈঠক করবে, অনুমোদন করবে, এতে 2 থেকে 3 মাস বা তার বেশি সময় লাগতে পারে। সেই সময়টা কিন্তু অনেক দীর্ঘ হয়ে যায়। এতে সময়টার মধ্যে অনেক ক্ষতি হয়ে যাবে আমাদের শিক্ষার্থীদের। এতে আমাদের ইউনিয়ন পরিষদ, স্কুল কমিটি বা স্কুল কর্তৃপক্ষের পারে আমাদের স্কুলে একটি ভালো অবস্থায়